আজ চলে যাচ্ছিলাম আমার বোনের মামার বাড়িতে নবান্ন করতে। তো কাকিমা আর বোন তো আগে থেকেই চলে গিয়েছিল, এখন আমি কাকু আর ভাই মিলে যাচ্ছি তিনজনে। তোমাদের সাথে চলো নবান্নটাই শেয়ার করা যাক। আর এখানে আমরা বাইকে করে তিনজন মিলেই যাচ্ছি। আর বাইকে যেতে যেতে এতটাই শীত করছিল যে আমি সোয়েটারটা পরতে বাধ্য হয়েছি, না ছাড়া এত রোদ ছিল যে আমি সোয়েটার পরতামই না, কিন্তু প্রচন্ড বাতাস দিচ্ছিল তাই সোয়েটারটা পরেছি। তো এখানে পৌঁছে গিয়ে দেখি বোন এখন চাল গুলছে। যারা গ্রামে থাকো বা গ্রামের দিকে সাইডে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে নবান্নটা কি। অগ্রহায়ণ মাসে নতুন ধান আসার পর আমাদের এই নবান্ন উৎসবটা পালন করা হয়। তো দেখো আমি এখানে প্রসাদ খেয়ে চলে এলাম ইমুর মামার বাড়ির ঠাকুর দেখ। আর মন্দিরটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর। আর ভিতরে গিয়ে দেখলাম যে সত্যি ঠাকুরটা অনেকটাই সুন্দর বানিয়েছে, আর মন্দিরের চারপাশটা এত সুন্দর পরিবেশ যে কি বলবো। তারপর মন্দিরে উঠে কিছু ভিডিও ক্লিপস বা কিছু ফটো নিয়ে আমরা প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেলাম আর চলে গেলাম ইমুর আর একটা মামার বাড়িতে। তো প্রতি বছরই আমি আমাদের নবান্ন হওয়ার আগে অন্য কারোর নবান্নই খেতে হয়, কারণ আমাদের নবান্ন এতটাই দেরিতে হয় যে কি বলবো। আর ইমুর মামার বাড়ির নবান্নটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে ধরো অগ্রহায়ণ মাসে 7-8 এরকম টাইম করে হয়ে যায়। আর আমাদের নবান্ন হয় অগ্রহায়ণ মাসের শেষ দিক করে, মানে 20-22 এরকম দিক করে হয়। তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে চালগুলো খেয়ে নিলাম, আর তারপর একটু রেস্ট করে আমি এখানে ভাতও খেয়ে নিলাম। আর ভাত খেয়ে এতটাই ঘুম এসেছিল যে ঘুমিয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলায় আমরা তিনজনে বাড়ি চলে এলাম।